নমস্কার, ঘুটি বাংলা হিসেবে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নারকেলের লুচি। তার জন্য আমি নিয়েছি এখানে এই মেজারমেন্ট কাপটায় 3 কাপ নিয়েছি ময়দা আর 1 কাপ নিয়েছি আটা। নারকেল 1 কাপ, 1 বাটি সরি। আর এখানে আমি বাদামটা হালকা রোস্ট করে একটু মিক্সিটা ঘুরিয়ে দিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি চিনিটা আমি 2 টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি, ফার্স্ট বানিয়ে নিয়েছি। আর লাগবে আমার লবণ, আর পরিমাণ মতো নিয়েছি জল। আমি এখানে 80 ml রাইস ব্র্যান অয়েলটা ইউজ করেছি, যে কোনো ব্যবহার করা যাবে। এবার আমি একে একে সব, প্রথমে দিয়েছি লবণ পরিমাণ মতো। ডোটা বানানোর জন্য এখানে নেব 4 চামচ নিয়েছি সাদা তেলটা। এবার আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না, তা তো লুচির ডোর যেটা হয় সেটাই। তেলটা লবণটা দিয়ে আমি এটা ভালোভাবে একটা মিক্স করে নিয়েছি। এর মধ্যে দেব 2 চামচ চিনির ডাস্টটা। এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা ডোটা বানিয়ে নেব। জলটা বেশি দেব না, তাহলে জলটা বেশি হয়ে গেলে আবার ডো নরম হয়ে যাবে। এর সঙ্গে কিন্তু কোনো রকম ময়দা বা আটা আর মেশানো যাবে না, তাহলে ডোটা পারফেক্ট হবে না লুচির জন্য। সেই জন্য জলটা একটু একটু করে দেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে এটাকে তেলটা দিয়ে দিচ্ছি, কারণ আধা ঘন্টা মতো রেস্টে রাখবো। সরাচ্ছি। এবার আমি নারকেলের ভিতরে যে পুরটা দেবো সেটা রেডি করে নেব। এর জন্য নারকেল নিয়েছি 1 বাটি, বাদাম দেব 2 চামচ, চিনিটা দিয়েছি, চিনি আর লবণটা পরিমাণ মতো দেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। আধা ঘন্টার পর আমি আবার ফিরে আসছি। ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার আমি লেচি কেটে একটা একটা করে লুচি বানিয়ে নেব। আর একটু মথে নিচ্ছি। এবার একটা একটা করে আমি লেচি কেটে নেব। লিচিটা একটু বড় সাইজের কাটতে হবে, যেহেতু ভিতরে পুর দেব। লেচিটা আমি বড় করেই নিচ্ছি।
লিচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা করে লিচির মধ্যে পুর, নারকেলের পুরটা দিয়ে মুড়ে নেব। লিচির জন্য এই সাইডটা পাতলা করবো, মধ্যে যে পোর্শনটা আছে সেখানটা আমি একটু পুরো রাখবো, তাহলে বেলার সময় বেরিয়ে আসবে না। এইভাবে আমি নারকেলের পুরটা লিচির মধ্যে দিয়ে মুড়ে দেব। একটা লিচি আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লিচির মধ্যে পুর ভরে নেব নারকেলের। আর একটা লিচিতে পুর ভরাটা আমি একটু দেখাচ্ছি। এটার মধ্যে এটা দিলে একটু ভালো হয়, কখন এটা ইচ্ছাকৃত, দিতেও পারেন না দিতে পারেন। ভিতরের মধ্যে তেলটা দিলে মোড়ার সময় না সুবিধা হয়। সমস্ত লিচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। প্রথমে একটু এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। যে দিকটা মুড়েছি সেদিকটা নিচের দিকে যেন থাকে। বেশি প্রেস করবো না, লুচিটা একটু মোটা হবে। এইভাবে আমি সমস্ত লুচি বানিয়ে নেব। এই যে এই তিনি মোটা বানিয়েছি। একটা লুচি আমার বেলা হয়ে গেছে। এভাবে সমস্ত লুচি আমি বেলে নেব। যে দিকটা মুড়েছি সেদিকটা সবসময় প্রথমে যখন বেলবো সেদিকটা নিচের দিকে রাখবো, তাহলে আর পুরটা বের হওয়ার চান্স থাকে না। আর মধ্যেরটা একটু প্রেসটা কম করব। একটু বেরিয়ে গেছে। এইভাবে সমস্ত লিচি আমি একসাথে বেলে নেব। বেলে একসাথে বেলার পর তারপর আমি ফ্রাই করব। যে দিকটা আমি মুড়েছি সেদিকটা সবসময় নিচে রাখবো। একটু আস্তে আস্তেই করতে হবে, তাহলে পুরটা বের হওয়ার চান্স থাকে।
সমস্ত লুচি আমার বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, ও তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে লুচি আমি ভেজে নেব। ওই তেলটা একটু ঢেলে দেবে। কড়াইটা বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে লুচি আমি ফ্রাই করে নেব। তেলটা এখন আসেনি। তেল এবার এসে গেছে, আমি করে দিয়ে দেবো। লুচিটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আরেকটা ফ্রাই করে দেখাচ্ছি। আরেকটা উল্টা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত লুচি ফ্রাই করে নেব। দেখুন পুরটা এইভাবে দিয়েছি বলে একটু বেরিয়ে আসেনি। সমস্ত লুচি আবার এবার বানানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি পরিবেশন করব। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। নমস্কার।